আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদের আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলতি মৌসুমে মেহেরপুরে আমের গুটি পর্যাপ্ত না এলেও লিচুর গুটি এসেছিল আশানুরূপ। তবে বর্তমানে প্রচণ্ড তাপদাহে আম ও লিচুর গুটি ঝরে যাচ্ছে। চাষি ও বাগান মালিকরা লিচুর গুটি টিকিয়ে রাখতে বিভিন্নভাবে চেষ্টা করলেও ঠেকাতে পারছে না। ফলে এই মৌসুমে আম লিচুতে লোকসানের আশঙ্কা করছে চাষি। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফা রিপোর্ট। কৃষি বিভাগের হিসাবে মেহেরপুর জেলায় প্রায় ৩,০০০ হেক্টর জমিতে আম লিচুর বাগান আছে। চলতি মৌসুমে মেহেরপুরে আমের গুটি পর্যাপ্ত না এলেও লিচুর গুটি এসেছিল আশানুরূপ। তবে বর্তমানে প্রচণ্ড তাপদাহে আম ও লিচুর গুটি ঝরে যাচ্ছে। আম ও লিচুর জন্য ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনীয়। এখন মেহেরপুর এলাকায় তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রিতে ওঠানামা করছে। তাই স্বাভাবিকভাবে গুটি ঝরে যাচ্ছে এবং কিছু গুটি ফেটেও যাচ্ছে। এখানে আম এবারটা মোকল কম এসেছিল, তারপরে যা এসেছিল মেঘাটা পানি হইলে খরাঞ্জে অতিরিক্ত তাপের জন্য সব কেটে গেল। নিচু আম একই অবস্থা। নিচুর এটা চরম ময়লা এলো, বুঝলেন। আমের ময়লা তো আসেনি, কিন্তু এই প্রচন্ড খরার কারণে সব ঝরে গেল। চাষিরা জানান, গতবারের তুলনায় এবার আমের গুটি এসছে 50 ভাগ, তবে লিচুর গুটি এসছে ভালো, কিন্তু প্রচন্ড রোদে গুটি ঝরে যাচ্ছে। আমাদের মেহেরপুর জেলার 10% আম আছে, আম তাপমাত্রা কেটে গেছে। আর লিচু আপনার এখানে দেখতেই পাচ্ছেন, লিচু এখানটায় 100%-এর ভিতরে লিচু আপনার 50% কেটে গেছে। তাপমাত্রা লিচু পড়ে যাইছি, সেচ দিয়ে ঠাকানো যাইছে না। আম লিচুর গুটি ঝরা সহ রোগবালাই প্রতিরোধে মাঠ পর্যায়ে চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে রিং আকারে গাছে গোড়ায় আমরা সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছি এবং সময় হলে ফুড পাম্প দিয়ে গাছে পানি স্প্রে করার কথা বলতেছি। বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করেও গুটি ঝরা রোধ করতে না পারায় চাষিরা আরও কার্যকর সহযোগিতা চাইছেন। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। জলবায়ুর ক্ষতিকারক প্রভাব মোকাবেলা করে কুড়িগ্রামের চরাঞ্চলের চিত্র বদলে দিচ্ছেন কৃষক। কৃষি যান্ত্রিকীকরণ ও উন্নত বীজ সহ আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে একদিকে যেমন সচ্ছল হচ্ছেন কৃষক, আরও একদিকে চরাঞ্চলের বালুময় জমি ভরে উঠছে সবুজ ফসলে। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র রাজীব আহমেদের রিপোর্ট। 16টি নদ নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলার চর রয়েছে 400-রও বেশি। একসময় এসব চরে ধুধু বালু ছাড়া কিছুই ছিল না। এখন নানা ফসলে ভরে উঠেছে এসব চর। বর্ষা মৌসুমের 3 মাস ছাড়া বাকি 9 মাস এখানে বাদাম, ডাল, তেল জাতীয় ফসল, পেঁয়াজ, রসুন, মিষ্টি কুমড়া, পটল, করলা ও আলুসহ বিভিন্ন ধরনের ফসল আবাদ করে সারা বছরের খাদ্য চাহিদা মেটাচ্ছেন চাষিরা। বন্যা যখন শেষ হয়ে যায় তখন আমরা আলু, গম, ভুট্টে, তারপরে বাদাম, বেগুন এগুলি চাষ করি। 6 মাস চলা যায় আর কি। তারপর আবার বন্যা আসে, ফির বন্যা শুকিয়ে পর ফির আবার এই ধরনের ধান বা ওই উটকে বা নানান ধরনের সবজি চাষ হয়। শাকসবজি যা কিছু আবাদ করি আমরা এর উপরে নির্ভর করে চলি। বর্ষা মৌসুমে বন্যা ও নদী ভাঙনের কবলে পড়ে কুড়িগ্রাম জেলা। ক্ষতি পুষিয়ে নিতে বন্যার পানি নামার সাথে সাথে বালু সরিয়ে বিভিন্ন ধরনের ফসল আবাদ করা হয়। সেই থেকে সমবায় ভিত্তিতে আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত বীজ ও সার ব্যবহার করে বাড়ানো হয়েছে ফসলের নিবিড়তা ও উৎপাদন। সবাই মিলি পটল আবাদ করতেছি, এই পটলটা সারা দেশে চলে যায়। পেঁয়াজ, রসুন, পটল এগুলো দিয়ে কোনোভাবে আর কি চালা যায়। আমাদের যে বালুবাড়ি, এখানে তো কোনো আবাদ হয় না, কিন্তু এই করলা, পটল আর বেগুনের উপর আমার নির্ভরশীল। কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় 450-রও বেশি চরের বেশিরভাগই বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হচ্ছে। এতে খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি ইতিবাচক প্রভাব পড়েছে পরিবেশে। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নতুন নতুন যে প্রযুক্তিগুলো আছে, নতুন নতুন যে জাতগুলো আছে এসব ফসলে, সেগুলো সম্প্রসারণে কৃষকদেরকে সহযোগিতা করছে। চরাঞ্চলের কৃষক বলছেন, উন্নত বীজ সরবরাহের পাশাপাশি অন্যান্য সহায়তা পাওয়া গেলে চরে উৎপাদিত ফসলের মাধ্যমে বদলে যাবে গোটা কুড়িগ্রামের কৃষিচিত্র। রাজীব আহমেদ, চ্যানেল আই। এই ছিল কৃষি সংবাদে। সবাইকে ধন্যবাদ।